ঘরগুলো না অনেকদিন পরিষ্কার করা হয়নি, সেজন্য কিন্তু ভাবলাম আমি পরিষ্কার করে নিই। মা কিন্তু ওদিকে রান্না করছে আর আমি এদিকে পরিষ্কার করার জন্য কাজে লেগে পড়েছি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো চলো আজকে ব্লগটি এখান থেকেই শুরু করছি। ব্লগটা দেখে কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও। আমি কিন্তু শুরু করলাম গ্যাসের থেকে। গ্যাসটা কিন্তু আমি প্রথমে মুছে নিয়েছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তারপরে দেখো গ্যাসের নিচ থেকে যত নোংরা ছিল, ময়লা ছিল, সব কিন্তু আমি ঝাড় দিয়ে বের করে দিলাম। আর তারপরে কিন্তু চলে এলাম মিটকিস। আর দেখো মিটকিসটা খুলতে গিয়ে আমার হাতে এমন জোরে লাগলো যে কি বলবো। এমনিতেই শীতকালে ব্যথা লাগলে একটুখানি প্রচুর লাগে, আর আমার তো হাতের হাড়ের মধ্যে লাগলো, তাহলে ভাবো কতটা পরিমাণে লেগেছে। যাই হোক, যতই লাগুক না কেন আমার কাজ তো বন্ধ করে রাখা যাবে না, তাই না? বাপের বাড়িতে যদি হাতে একটু সামান্য কেটেও যেত, তখন কিন্তু মা রান্না করে নিজেই খাইয়ে দিত আর নিজের হাতে খেতাম না। আর এটা তো শ্বশুর বাড়ি, হাত কেটে পড়ে গেলেও আমার নিজের কাজটা কিন্তু আমাকে নিজেকেই করতে হবে। তো যাই হোক, এই মেয়েদের জীবনটাই এরকম, কিছু করার নেই। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মিটকিসটাও মোছা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আলনার জামা প্যান্টগুলো একটু এলোমেলো হয়েছিল, সেগুলোকেও গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই এখানে কাজকর্ম করে এই দড়িটাতে সব জামা প্যান্টগুলো রাখে, সেগুলোকেও একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এর মধ্যে দেখো দিদি এসছে একটা পাশের বাড়ি, তো দিদির সাথেই গল্প করছিলাম আর কাজ করছিলাম। দিদি আমাকে বলছে, তুই যে কাজগুলো করছিস জানিস মোবাইলে সব উঠছে। উনি তো জানে না যে আমি ভিডিও করছি। আমি বললাম হ্যাঁ, আমি নিজেই ভিডিও করছি। তারপরে দেখো বাবা আর মার বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। এই যে আমি গুছিয়ে রাখলাম, একেবারে রাত্রেবেলায় এসে কিন্তু এলোমেলো হবে, তাছাড়া কিন্তু সারাদিন এরকমই থাকবে। তারপরে দেখো দোকানে চলে এলাম, আর দোকানে এসে কিন্তু অনেক মাল নিয়ে এসেছি, মানে হকার এসেছিল, তো হকারের থেকে অনেক মাল রেখেছি। বাড়িতে অর্ধেক কাজ রেখে আবার চলে গেছি দোকানে মালগুলো গুছিয়ে রাখার জন্য। তারপরে দেখো আবার বাড়ি এসে কাজে লেগে পড়লাম। এই ঘরটাকে গুছিয়ে রেখে গেছিলাম, কিন্তু ঝাড় দেওয়া হয়নি, তাই সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে দেখো মা রান্না করছে। রান্না করতে গেলেই তো বাসনপত্র জিনিসপত্র সব এলোমেলো হয়ে যায়, দেখো কি অবস্থা হয়ে আছে। সেটাকেই মাকে বললাম তুমি রান্না করো, আমি তাহলে এগুলো একটু গুছিয়ে রেখে দিই। শীতকালটাতে কিন্তু আমাদের কাঠের উনুনেই বেশি রান্না হয়, কারণ শীতকালে কাঠের উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে, একটু গরম গরমও লাগে আর কোনো কষ্ট হয় না। সেই জন্য কিন্তু মা চেষ্টা করে সবসময় কাঠের উনুনেই রান্না করতে শীতকালটায়। তো দেখো মা একদিকে রান্না করছে আর আমি কিন্তু এদিকে রান্নার জায়গাটাকে খুব সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তো তারপরে দেখো আমি কিন্তু বাসনগুলো নিয়ে চলে এলাম। রাতের কিছু বাসন ছিল, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো বলে চলে এলাম কলে। তারপরে কিন্তু অনেক কাজ করেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। ফোনটা স্টোরেজ ফুল হয়ে গেছিলো বলে ভিডিওগুলো করা যাচ্ছিল না। তারপরে দেখো বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা মা চলে এলো মাঠে আমার মায়ের জন্য ফুল তোলার জন্য। আমার মা বলতে আমার ওই বাপের বাড়ির মায়ের জন্য, শ্বশুর মশাইকে দিয়ে পাঠাবো, তাই জন্য কিন্তু কিছুটা ফুল তুলে দিচ্ছি। যেহেতু এই শীতকালে ফুল একদমই পাওয়া যায় না, তাই কিন্তু আমাদের মাঠ থেকে ফুল তুলে পাঠাচ্ছি মায়ের সাথে। কিন্তু দুই একটা ফুল গাছের চারাও দিয়ে দিচ্ছি, মাকে বলেছিলাম লাগানোর জন্য। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।